বিয়ের আগের দেখা স্বপ্ন এতদিনে পূরণ হচ্ছে। রাত ৩টা বাজে, মেয়ে খেলাধুলা করছে আর মেয়ের মা রেডি হচ্ছে, কারণ আজকে আমরা ট্যুরে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ বিয়ের পরে ফার্স্ট টাইম সিলেট যাচ্ছি হাজবেন্ডের সাথে। যাই হোক, আমার অনেক খুশি লাগছিল। তো আমরা রওনা দিয়েছিলাম 4:30টার সময়, কারণ এই জার্নিটা অনেক লং জার্নি ছিল। ফেনী থেকে সিলেট অনেক দূরে, আর সাহস করে কারে যাচ্ছি সেটা অনেক বড় বিষয়, কারণ আমি কারে এত লং জার্নি করতে পারি না, ইনায়া তো একদমই না। তারপর এই তো কারে উঠেছি আর রাতের ফেনী পার হচ্ছে। আমার তো ভিতরে ধুক 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 করছিল, কারণ ভূতে প্রেমে শুনতাম রাস্তাঘাটে রাতের বেলা কি হয়। যাই হোক, কারে যেহেতু আমরা ইনায়া সহ 5 জন, এই জন্য আমার ভয় লাগছিল। হঠাৎ করে দেখলাম আলো ফুটছে, আর তখন আমরা কুমিল্লা ক্রস করছি। তো আমার তো ভিতরে একটু শান্তি চলে আসছে, ভূতের ভয়টা অ্যাটলিস্ট আর নাই। যাই হোক, তারপরে আমরা ছুটে চলেছি। ইনায়ার পাপা তো ঘুমাচ্ছে, আমিও কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ আমি বিয়ের আগে 2015 সালে যখন সিলেট গিয়েছিলাম, ডে ট্যুর ছিল সেটা, আমি তখন আসলে অনেক আফসোস করেছি, বলেছি বিয়ের পরে যখন হাজবেন্ড নিয়ে যাব থাকবো, অনেক ঘুরবো। তো সেই স্বপ্নটা আমার এতদিন পরে পূরণ হচ্ছে, কারণ এই পর্যন্ত আমি চিটাগাঙে প্রচুর ঘুরেছি, বাট সিলেটটা আমার ফার্স্ট টাইম। যখন হবিগঞ্জে পৌঁছালাম তো ক্ষুধায় তো পেটে চুচু করছে, আর আমরা হোটেলে নেমে গিয়ে পরোটা, ডালবাজি আর সবজি খেয়ে নিলাম, আর সাথে চাটা খেয়েছি। যাই হোক, তারপর একটু চা খেয়ে একটু ফ্রেশ ফ্রেশ হলাম, একটু চাঙ্গা মন নিয়ে। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেল, আর ইনার বাবা তো বরাবরের মতোই জার্নি করলো, চাঙ্গাই থাকে আলহামদুলিল্লাহ, সে প্রচুর জার্নি করতে পারে। তারপর তো আমি অপেক্ষা করছি কখন সিলেট পৌঁছাবো, সিলেট শহরটাকে দেখবো। এই তো পৌঁছে গিয়েছি সিলেটে। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, আর আমাদের হোটেলটা ছিল নূরজাহান গ্র্যান্ড। এটা একদম সিলেট সদরেই, আর এটা ছিল একদম শাহজালাল মাজারের সামনে। তারপরে তো ইনায়ার পাপা গিয়েছে ফর্মালিটিসগুলো মেনটেন করতে, আর আমি বসে বসে চারদিকটা দেখছিলাম। তো এটা রিসেপশনটা খুবই ভালো লেগেছে, অনেক সাজানো গুছানো, আর সবচেয়ে বেশি এক্সেপশনাল লেগেছে এই বিশাল বড় মূর্তিটা, খুবই ভালো লাগছিল হোয়াইট কালারের, আর সাথে ছিল একটা হোয়াইট পিয়ানো। তো এই পিয়ানোটা দেখে তো ভালো লাগছে, কখন বাজাবো ভাবছিলাম, যদি আমি পিয়ানোর প্রিয় বাজাতে পারি না। তারপর ইনায়াকে দেখালাম এটা কি, আর আমার মেয়ে তো ভীষণ খুশি, সে এটা বাজানো শুরু করে দিয়েছে। সে এখান থেকে কোনোভাবেই উঠবে না, বাট সব গেস্টরা এসে এখানে ছবি তোলে। তো আমি অনেক জোর করে আমার মেয়েকে নিয়ে এখান থেকে ওঠার ট্রাই করছিলাম, বাট মেয়ে কোনোভাবে উঠবে না, সে এখানে বসে বসে পিয়ানো বাজাবে। তারপর অনেকক্ষণ আমার মেয়ে এখানে বসে বসে পিয়ানো বাজাচ্ছিল, যদিও তার কোনো সুর তার কিছুই ছিল না, বাট সে খুব খুশি ছিল এটাতে সাউন্ড হচ্ছে। বাট এই পিয়ানো যদি ছোট সাইজের আমি বাসায় কিনে দিই, আমার মেয়ে সেটা একদিনের বেশি 2 দিনও ধরবে না। অনেক টায়ার্ড ছিলাম, কারণ রুমে যেতে হবে, ফ্রেশ হতে হবে, আর আমাদের তো ঘোরার প্ল্যান রয়েই গিয়েছে। তো সব মিলে মেয়েকে জোর করে নিয়ে চলে আসলাম রুমে। আর রুমে এসে তো আমার একটু মন খারাপ হয়েছে, কারণ রুমটার সাইজটা ছোট ছিল। আমাদের সাথে আরও যারা 2 জন ছিল ওদের রুমটা মোটামুটি বড় হয়েছে, বাট আমাদের রুমটা একেবারে ছোট লাগছিল আমার কাছে। যে জন্য আমার কাছে টাকা অনুযায়ী বা হোটেলের বাইরের ফিটফাটটা দেখে আমার কাছে রুমটাকে আহামরি কিছুই লাগে না, ছোট্ট রুম আমার কাছে ভালো লাগে না এক কথায়। তারপরও আমি চেষ্টা করছিলাম কি কি আছে সেটা দেখার জন্য, বাট সব ধরনের ফ্যাসিলিটি ছিল রুমের মধ্যে যেগুলো থাকার দরকার। ছোট্ট একটা ফ্রিজ ছিল এখানে, আর আমি একটু ফ্রিজটা চেক করে নিচ্ছিলাম যে ফ্রিজটা ভালো আছে কিনা, আর দেখলাম ভালোই আছে। তারপর একটা ওয়াটার হিটার ছিল, আর এখানে ছিল 2 রকমের চা, একটা হচ্ছে গ্রিন টি আর একটা হচ্ছে মশলা টি, সাথে ছিল কফি, চিনি ছিল, বাট দুধটা ছিল না, যেটা আমার মেজাজটা গরম হয়ে গিয়েছে। আমি যদি জানতাম তাহলে বাসা থেকে আমি দুধ নিয়ে আসতাম। তারপর এখানে একটা টিভি ছিল, আর ছিল হচ্ছে একটা আলমিরা। তো আলমিরাটাও একটু খুলে দেখলাম, স্পেস আছে, বা যাই হোক আমার কাছে সব মিলে অতটা ভালো লাগেনি। তারপর ভাবলাম ওয়াশরুমটা দেখে নিই। তো ওয়াশরুমটা ছিল মোটামুটি বড়, প্রয়োজনীয় যা যা থাকা সবগুলোই ছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।